রাজধানীতে সকাল থেকে আজও বৃষ্টি, অনেক সড়কে এরই মধ্যে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে ব্যাপক ভোগান্তিতে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানগামীরা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর বনানী থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, বৃষ্টিতে আজ রাজধানীর কোন কোন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং আবহাওয়া অফিস বৃষ্টির পূর্বাভাস নিয়ে কি জানিয়েছে? রাত্রি জানিয়ে রাখতেছে গতকাল থেকে বৃষ্টি হচ্ছিল। গতকাল দুপুর থেকে আজ সকাল পর্যন্ত বৃষ্টি না থাকায় গতকাল যে জলাবদ্ধতা ছিল সেটি কমে গিয়েছিল। তবে সকাল 8:30 নাগাদ আবারও বৃষ্টি শুরু হয়, প্রথমে মাঝারি পরে গুঁড়ি গুঁড়ি এবং এখন আবারও প্রায় মুষলধারে কিন্তু বৃষ্টি ঝরছে। এই বৃষ্টির কারণে সকাল থেকে রাজধানীর বেশ কিছু এলাকা আমরা ঘুরে এসেছি, সেগুলো প্লাবিত হয়েছে। বিশেষ করে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে মতিঝিল, আরামবাগ, পল্টন, গুলশান এবং পান্থপথ এলাকায়। এবং এই মুহূর্তে যে এলাকাটিতে রয়েছে এটি বনানী কবরস্থান এলাকা। এই এলাকার চিত্রটি আপনি দেখছেন যে একবারে হাঁটু সমান পানি জমে রয়েছে রাস্তার দুধারেই। এতে করে যে সমস্যাটা হয়েছে, একদিকে যে পথচারীদের ভোগান্তি বেড়েছে, সেই সঙ্গে যে যানবাহনগুলো চলাচল করছে সেগুলো কিন্তু মাঝে মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে 3টি সিএনজি একসাথে বন্ধ হয়ে গেল এবং প্রাইভেট কারকে আমরা এই দুর্ভোগের মধ্যে পড়তে দেখেছি। সার্বিকভাবে স্থানীয়দের সঙ্গে কথা বলছি, তারা যে অভিযোগটি মূলত করছেন যে প্রতিবারই মূলত এই ধরনের ভোগান্তিতে তাদের পড়তে হয়। বর্ষা আসলেই এই জলাবদ্ধতা তাদের নিয়তির সঙ্গে যেন আটকে গেছে, কোনোভাবে এখান থেকে বের হওয়ার সুযোগ তারা পাচ্ছেন না। তারা অভিযোগ করছেন যে অপরিকল্পিতভাবে যে ড্রেনগুলো তৈরি করা হয় এবং তারপর এই ড্রেনগুলো যে পরিচর্যার ব্যাপার থাকে, পরিষ্কারের ব্যাপার থাকে এবং ভেতর থেকে পরিষ্কার করে পানি প্রবাহের পথ মসৃণ করার যে ব্যাপারটা থাকে, সেগুলো আসলে কোনোভাবেই করা হয় না। এতে করে যে জলাবদ্ধতার চিত্র বছরের পর বছর হয়ে থাকে। অর্থাৎ ঢাকা যেহেতু একটি বৃহত্তর বদ্বীপ, এই ঢাকা শহরের চারপাশ দিয়ে নদী এবং অসংখ্য খাল রয়েছে। সেই খালগুলো ভরাট হওয়ার কারণে এই পানি বের হয়ে যাওয়ার সুযোগ পায় না। খাল দখল, নদী খননের অভাবকেও কিন্তু কেউ কেউ দুষছেন। আবার কেউ কেউ এই পথচারীরা কেউ কেউ আবার ব্যক্তি সচেতনতার ব্যাপারটিও বলছেন যে আমাদের নিজেদের অসচেতনতার কারণে অনেক সময় পলিথিন বা বিভিন্ন বর্জ্যের কারণে এই ড্রেনের প্রবেশ পথগুলো বন্ধ হয়ে যার কারণে এই দুর্ভোগটি সৃষ্টি হয়েছে। তবে দ্রুত বড় ধরনের প্রকল্প নিয়ে ঢাকা শহরে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণের জন্য কিন্তু তাগিদ দেওয়া হয়েছে। সার্বিকভাবে যদি বলতে চাই যে আমরা এখন পর্যন্ত যে খোঁজ খবর পেয়েছি সেই জায়গা থেকে এবং আবহাওয়া অফিসের যে বার্তা রয়েছে, আবহাওয়া অফিস বলছে আগামী 24 ঘন্টা ঢাকা সহ 4টি বিভাগে অতি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে, যার মাত্রা হতে পারে 44 থেকে 88 মিলিমিটার। ফলে সতর্কতার দিক থেকে যেমন বলা হয়েছে, তেমনই কিন্তু বেশ কিছু এলাকায় ঢাকা শহরে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে বলে কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা সকালে আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিকের সঙ্গে কথা বলেছি। তিনি মূলত জানিয়েছেন যে আগামী আরও 2 দিন এ ধরনের বৃষ্টি হতে পারে, সে থেকে ব্যাপক জলাবদ্ধতার শঙ্কা রয়েছে। রাত্রি এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ। রাজধানীর জলাবদ্ধতার খবর জানাতে বনানী থেকে যুক্ত ছিলেন রাজু আহমেদ।